তাহলে আমাকে ছেড়েও তুই চলছিস অন্য পরপুরুষের কাছে? অসতী, দ্বিচারিণী, কলটা। যেই না বলেছে গোপী বলে, দেখো স্বামী, আমি যে স্বামীর কাছে যে যাচ্ছি সে শুধু আমার একার স্বামী নয়, সে আমার স্বামী, তোমার স্বামী, সে যেই জগতের স্বামী। কিন্তু গোপী যতই বলে না কেন, বলে গোপীকে ডেকে বলছে, শোন, তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, তাহলে তোর উপর শুধুমাত্র আমার অধিকার। গোপী বলে, দেখো স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, কথাটা সত্য, কিন্তু বিবাহ দিয়েছে শুধুমাত্র এই দেহের সঙ্গে। কিন্তু দেহের ভেতরে একটি বস্তু থাকে, সেটি আমি কখনো তোমাকে দিতে পারি না। কি সেই বস্তু? সেটা হলো মন। দে দে, তবে দে বলছি, মনটা এক্ষুনি আমাকে দিয়ে দে। স্বামী, এক মন কজনকে দেব বলো? শিশুকাল থেকে আমার এই মন যে আমি গোবিন্দ চরণে সমর্পণ করেছি। স্বামী, আমি তোমার পায়ে পড়ছি, একটি রজনীর জন্য তবে আমাকে যেতে দাও। আমি তোমার পায়ে পড়ছি, আমি আর কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে। কোনো কথাই বুঝতে পারল না। আসলে জগতে দুই প্রকারের স্বামী হয়, এক হলো কৃষ্ণ উন্মুখী স্বামী, আর এক হলো কৃষ্ণ বহির্মুখী স্বামী। দেখো, আজ তোমরা এই হরিবাসরে বসে হরিনাম শুনছো গো মা, তাহলে তোমাদের স্বামী যদি এখানে তোমাদেরকে আসতে না দিত, তোমরা কি আসতে পারতে? পারতে না? সংসার ছেড়ে এখানে থাকতে পারতে না। তাহলে তোমাকে আসতে দিয়েছে বলে তোমার স্বামী হলো কৃষ্ণ উন্মুখী স্বামী। আর অনেকে আছে যারা হরিনামে আসতে দেয় না, তারা হলো কৃষ্ণ বহির্মুখী স্বামী। আজ গোপী এমনই এক কৃষ্ণ বহির্মুখী স্বামীর হাত কাছে বাধা পড়ে গেল। হাত ধরে টানতে টানতে গোপীকে ঘরের ভেতরে এনে ধাক্কা দিয়ে গোপীকে ঘরের ভেতরে ফেলে দিয়ে বাহির থেকে শিকলটা তুলে দিয়ে বলছে, যা, আমি যদি তোর দেহপতি হই, দেহটা আমার জন্য রেখে মনটা নিয়ে চলে যাও তোর সেই পরম পতির কাছে। যেই বলেছে গোপী ঘরের মধ্যে বাধা পড়ে গেছে, মা আর যেতে পারে না। নয়ন জলে বক্ষ হাসি কাঁদে আর বলে, প্রভু, এমন ঘরে তুমি আমাকে পাঠিয়েছো দয়া পাওয়া, যে কিনা তোমায় চেনে না, তোমায় বোঝে না। আজ একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করছি শুধুমাত্র এই একটি রজনীর জন্য। আজকে রজনীতে তুমি সবার বাঞ্ছা পূরণ করবে প্রভু। আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? ঘরের ভেতরে বাধা পেয়ে নয়ন জলে বক্ষ ভাসে গোপী কাঁদে আর বলে, প্রভু গো, বলো, যদি তুমি ভগবান হয়ে থাকো, তাহলে আজকে আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে দয়াময়। ঘরের ভেতরে বাধা পেয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, বলে দাও, যদি তুমি ভগবান তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও?
দয়াময় তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তে বিপ্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও। ঘরের ভেতরে বাধা পড়ে গেল গোপীমা, আর যেতে পারল না। ঘরের ভেতরে নিজের প্রাণকে বাবা ত্যাগ করে দিলেন। আর যেই নিজের প্রাণকে ত্যাগ করলেন, ভগবান এসে কি করলেন? 6 রিপুকে 6 চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে মনোরথে করে সেই গোপীকে সবার আগে নিয়ে গেলেন কোথায়? রাস মঞ্চে। শাস্ত্রে বলছে সকল গোপীর আগে পাইল সে রমা, গোবিন্দ দাস কহে আমি কি দেব উপমা। তাহলে দেহ ছেড়ে গোবিন্দ সেবায়, ঘর ছেড়ে গোবিন্দ সেবায় আসা অনেক সহজ বাবা, কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া কিন্তু এত সহজ নয়। আজকে গোবিন্দ বাসী শ্রবণ করে ঘর ছেড়ে দেহ ছেড়ে সর্বস্ব ছেড়ে গোপীরা ছুটছে কোথায়? গোবিন্দ সেবা। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো বিছড়ি গেহ নিজই দেহ, বিছড়ি গেহ নিজহি দেহ, বিছড়ি গেহ নিজই দেহ, দেহ নিজহু দেহ, এক নয়নে কাজল রে হরে আহরে আহরে আহরে, দেহ নিজহি দেহ নিজহি দেহ, কাজল দেহ রে আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি, আহা এক কুণ্ডল দলনি, আহা এক কুণ্ডল দলনি, আহা এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি, তারা ছুটে চলেছে, এক কুণ্ডল ছুটে চলেছে, এক কুণ্ডল ছুটে চলেছে, এক কুণ্ডল ছুটে চলেছে রে আহারে আহারে আহারে। বিছুরি গেহ নিজহি দেহ, এক নয়নে কাজল রেহ। যে গোবিন্দ বাসী শুনেছে বাবা, কোন কোন গোপীমা আজকে কি করলো? এক চোখে কাজল পরেছে আর এক চোখে পরা হয়, সেই অবস্থায় ছুটে যাচ্ছে গোবিন্দ সেবা। আবার কোন কোন গোপী এক হাতে কঙ্কন পরেছে আর এক হাতে পরা হয়। গোবিন্দ বাসী যেই না কর্ণমূলে এসেছে, গোবিন্দ সেবায় ছুটে যাচ্ছে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো ততহি বেলি সকিনে মেলি কেহ কাহক পথ নাহে, পথ নাহেরি হইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল, বিপিনে মিলল গোপনারি হেরি হাসত মুরলী ধারি, নিরিখ বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গহরি। গোবিন্দ অনুরাগে এমন ভাবে ছুটে যাচ্ছে মা, যে এক গোপী আর এক গোপীর পাশ থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তেমন গোবিন্দ অনুরাগে অনুরাগে হয়ে যখন সমস্ত গোপী আজকে গোবিন্দের কাছে ছুটে এলে, গোবিন্দ সবাইকে ডেকে বলছে, এই যে সে স্বাগতম মহাভাব প্রিয়াং করবানি গো ব্রজসনায়ং মেয়ং কচিত ভূত গমনকার, ডেকে বলছে, এই যে সে স্বাগত। ও গোপী, তোমরা সবাই ভালো আছো? কি গো মায়েরা, ভালো আছো? হ্যাঁ কি না, জোরে বলো। বাহ, তাহলে ভালোই যদি থাকো, এত রাত্রে ঘর ছেড়ে স্বামী ছেড়ে এখানে কেন এসেছো? হ্যাঁ? গোবিন্দ আবার সখীদেরকে প্রশ্ন করছে, এই যে তোমরা কাও হে গোপী কিসে
লাগে কখন বনে এলে আর হলো ধনী লাগি বলে কেন এলে যাহো 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 কপি যাহো নিজ ঘরে কপিকে লাগি বলে কেন এলে কদাচি মোর সনে নহে ব্যবহারে হরিবল হরিবল হলো ধনী বলে কেন এলে যাহো 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 কপি যাহো নিজ ঘরে কদাচি মোর সনে নহে ব্যবহারে নিজ পতি ছেড়ে যেতে পরপতি হয় লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ে বাজে হলো ধনী নাই বাহিবা। কহে গোপী কি সে লাগে কখন বনে এলে আর আমা আজকে বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে ডেকে এনে গোবিন্দ বলছে এই যে অসুন্দরী গাও বলছি এত রাত্রে এই গভীর বনে এখানে কি মনে করে এসেছো হ্যাঁ তোমরা হলে এক একজন বৃন্দাবনের সতী রমণী গো এখন তোমাদের যদি কেউ দেখে ফেলে হ্যাঁ যে তোমরা পরপুরুষে ভজনা করতে এসেছো তোমাদেরকে অসতী বলবে দ্বিচারিণী বলবে ভালো লাগবে হ্যাঁ কি হলো এখানে এসেছো কেন যাও যাও ঘরে ফিরে যাও যেই না বলেছে মা এখন সব গোপী চুপ করে সহ্য করছে কিন্তু সব গোপীর মধ্যে এক গোপী ছিল যার নাম ললিতা ও বড় মুখরা বাবা ছুটে এসে বলছে এই যে হ্যাঁ শোনো আমরা না হলাম অসতী দ্বিচারিণী হ্যাঁ তা বলছি তুমি তো বড় সতী বড় ধার্মিক হ্যাঁ তাহলে তুমি এখানে কেন এসেছো বলো কেন এসেছো গোবিন্দ বলছে কেন গো আমি এসেছি আমার প্রয়োজন হ্যাঁ বলছে তুমি এসেছো তোমার প্রয়োজন আচ্ছা এই যে অবধু শোনো শোনো তোমাকে একটা কথা বলি বুঝেছো হ্যাঁ একটু মন দিয়ে শুনবে কিন্তু ও মাইরা বলছে এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো তা ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বড় ভালোবাসত তা তাদের ভিক্ষাই হলো তনু রক্ষা মানে দেহ রক্ষা তা একদিন ব্রাহ্মণ ভিক্ষা করতে দূর দেশে গেছে যাবার সময় তার স্ত্রী ব্রাহ্মণীকে ডেকে বলছে শোনো যতদিন না আমি ফিরে আসি ততদিন তুমি আমার বদলে একটা চিত্রপট দিয়ে যাচ্ছে মানে ছবি তুমি এই চিত্রপট স্বামীকে সেবা দিও আর যখন আমি ঘরে ফিরে আসবো চিত্রপট স্বামীকে দূরে সরিয়ে আমাকে কাছে টেনে নেবে হ্যাঁ বলছে বেশ তাই হবে তা চিত্রপটে সেবা পূজা করে মা স্বামী রূপে এখন বহুদিন পরে ব্রাহ্মণ ঘরে ফিরে এসে যেই না দরজার শিকল নাড়া দিয়েছে আচ্ছা বলো তো শ্যামনা গো তাহলে এখন ব্রাহ্মণীর কি করা উচিত হ্যাঁ সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কেন চিত্রপট স্বামীকে দূরে সরিয়ে রেখে নিজের স্বামীকে কাছে তুলে নেওয়া উচিত যেই না বলেছে সঙ্গে সঙ্গে ললিতা বলছে বধূ অবধূ শোনো শোনো বলি তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো ধরা পড়ে গেছো এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি কিন্তু আজ তুমি আমাদের দরজা শিকল নাড়া দিলে বধূ এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করে এসেছি কিন্তু আজ তুমি যখন বাঁশি বাজিয়ে আমাদেরকে বনে ডেকে আনলে বধূ তুমি এমন ভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছ
যেই না নয়ন জলে বক্ষ ভাসি ক্রন্দন করছে। গোবিন্দ বলছে, দেখো সখী, তোমরা কেঁদো না। আমি এতক্ষণ পরীক্ষা করছিলাম যে আমার প্রতি তোমাদের যে প্রেম ভক্তি সেটা কতটা আসল কতটা নকল। কি দেখলে বধূ? সবটাই আসল। গোবিন্দ যখন সখীদের সঙ্গে কথোপকথন করছে, ওদিকে আমার রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে গোবিন্দ বাসী শ্রবণ করে রাস মঞ্চে আসবে বলে। নিজেকে তৈরি করছে কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, আজি রাই সাজে বাঁশি বাজে, না পড়িল কি সাজিতে কিনা সাজে সবই হলো ভুল। মুকুরিয়া চুড়ে লাই বাঁধে কে সভায়, মুকুরিয়া চুড়ে লাই বাঁধে কে সভায়। আমায়রা মুকুরি মানে কি জানো? আয়না। আয়না। আমরা চুল বাঁধি কি দিয়ে? চিরুনি, তাই তো? কিন্তু আমার রাধারানী গোবিন্দ অনুরাগে এমন অনুরাগী হয়েছে বাবা যে আজকে চিরুনি না, কি দিয়ে আয়না বাজছে, মানে চুল বাজছে কি দিয়ে? মুকুরি মানে আয়না দিয়ে। তাই মহাজন বলছে, দেখো দেখো, মুকুরিয়া চুড়ে লাই বাঁধে কে সভায়, মুকুরিয়া চুড়ে লাই বাঁধে কে সভায়। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে মালা না করে বিচার। আজ পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পরে তিনুপুর পরে কঙ্কন পরে পায়, করে তিনু পুরো পরে কঙ্কন পরে পায়। আরে গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার। আরে গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, আজ গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার। বংশী বদনে কহে যাই বলিহারি, বংশী বাদলে কহে যাই বলিহারি। বংশী বদনে কহে যাই বলিহারি। বংশী বদনে কহে যায় বলিহারি। আরে এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি, আমার হরি মিলে কি মুরারি। বলে এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি। আরে এমন প্রেম না হইলে মেলে কি মুরারি। মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না, মেলে না মেলে না। এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, আমার প্রেমে না হইলে মেলে না মেলে না। বলি এমন প্রেমে না হইলে মিলে না মিলে না। আমার প্রেমে না হইলে মেলে না মেলে না। তাহলে রাধারানী সেজেছে কেমন করে বুঝেছো? করে কি করেছে? নুপুর। আর কঙ্কন কোথায় পড়েছে? চুড়ি পড়েছে পায়ে, গলাতে পড়েছে কিঙ্কিনি, আর কোটি তট মানে কোমরে পড়েছে হার। তেমন বিচিত্রভাবে সেজে আবার রাধারানী ছুটে যাচ্ছে কোথায়? গোবিন্দ সেবা। ছুটে এসে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বধূ আর বিলম্ব করো না, দেখো বড় আশা নিয়ে আমরা এসেছি, তুমি আমাদের সবার মনোবাঞ্ছা পূরণ করো। তা গোবিন্দ বলছে, দেখো মনোবাঞ্ছা পূর্ণ করতে হলে আমাকে আগে রাস মঞ্চ তৈরি করতে হবে, কি তাই তো মা? গোবিন্দ বিলম্ব না করে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে আজ গোবিন্দ আমার রাস চক্র সাজাতে লাগে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, কাঞ্চন মণিগণ জননীর মা, আরে কাঞ্চন মণিগণ জননীর মন। রমণী মণ্ডল সাজরে, রামণি মণ্ডল সাজরে, রমণী মণ্ডল সাজরে, রামণি মণ্ডল সাজরে, রমণী মণ্ডল সাজরে। আরে রমণী মণ্ডল সাজিরে। মা
মাঝহি মাঝ মহমর কত আরে মাঝহি মাঝ মহমর কত সম মাঝহি মাঝ মহমর কত মহমর কত সব শ্যামল নট বড় রাজ রে শ্যামল নাট বড় সাজ রে শ্যামল নট বড় রাজ রে শ্যামল নাট বড় রাজ রে শ্যামল নট বড় রাজ রে আরে শ্যামল নট বড় রাজি রে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও ভ্রমরি কত গুণ গুণ গাওত ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও আরে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাবত মুখ ধল গোবিন্দ দাস রে হলুধনি আজ মুখ ধল গোবিন্দ দাস রে গোবিন্দ দাস রে মুখ ধল গোবিন্দ দাস রে আজে মুখ ধল গোবিন্দ দাস রে কাঞ্চন মণিগণ জননীর মা বল রামণি মণ্ডল সার মা যেহি মাঝ মহামর কত সম শ্যামল নটবর বহু বহু মূল্যবান রত্ন দিয়ে কাঞ্চন মণি মাণিক্য হিরে দিয়ে গোবিন্দ আজকে রাজচক্র নির্মাণ করে গোবিন্দ আমার রাজচক্রের ভেতরে নৃত্য আরম্ভ করলেন কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো অঙ্গনা মঙ্গনা মাইনা অঙ্গনা মঙ্গনা মানে একদিকে অঙ্গনা সখী আর একদিকে মঙ্গনা সখী আর অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনায় অঙ্গনায় মঞ্জরায় মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনায় মঙ্গনায় মঞ্জরায় মাধব 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 চন্দনে মাধব মাধব চন্দরে রঙ্গনায় মাধব মাধব চন্দনে নন্দনা মাধব চন্দরে রঙ্গনায় ইথমা কল্পিত মণ্ডলী মধ্যে গো ক্ষমা কল্পিতে মণ্ডলী মধ্যগ ইথমা কল্পিত মণ্ডলী মধ্যে গো ক্ষমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো বেনুনা সংযোগ দেবকী নন্দন সংযোগ দেবী নন্দন অঙ্গনা মঙ্গনা মঙ্গলে মাধব অঙ্গনায় মঙ্গনায় মন্থরায় মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব মানে একদিকে অঙ্গনা সখী আর একদিকে মঙ্গনা সখী আর মন্থরে মানে মাঝখানে রয়েছে আমার গোবিন্দ তা মাগো আজকে রাজচক্র মাঝে যেই একদিকে মানে দুই সখীর মাঝখানে যত সখী তত কৃষ্ণ হ্যাঁ এখন যত সখী তত কৃষ্ণ যেই যত সখী তত কৃষ্ণ হয়েছে এখন সব গোপী মনে মনে চিন্তা করছে বধূ আমার সবার কাছে বধূ আছে এখন সবাই দেখছে বধূ আমার আর যেই চিন্তা করেছে বধূ আমার গোবিন্দ সঙ্গে সঙ্গে কি করলেন রাস মঞ্চ ছেড়ে রাধারানীকে নিয়ে আমার বধূ অন্তর্ধ্যান হয়ে গেলেন এলে তাই গৌর হরি যেটা হলো রাসের পরে অন্তর্ধ্যান রাসলীলা আর যখন গোবিন্দ আমার অন্তর্ধ্যান হলেন বাবা রাধারানীকে সঙ্গে করে এখন রাধারানী মনে মনে চিন্তা করছে বনের ভেতরে চলতে চলতে হঠাৎ বধূকে ডেকে বলছে বধূ অবধূ শোনো না বলছি আমি না আর পথ চলতে পারছি না তুমি একটা কাজ করো আমরা বরং এখানে একটু বিশ্রাম করি মনে মনে মানে বধূকে যেই বলেছে গোবিন্দ মনে মনে চিন্তা করলো রাধারানী বিশ্রাম করো মানে
রাধারানীকে একটু যদি কোলে করে আমার গোবিন্দ নিয়ে যায়, তাহলে রাধারানীর মনের বাসনা পূর্ণ। মনে মনে চিন্তা করলো, আজ আমি শুধু তোমাকে সঙ্গে এনেছি বলে তোমার মনে অহংকার এসে গেল রাধারানী। এত গোপীর মধ্যে থেকে শুধু তোমাকে এনেছি বলে তোমার মনে অহংকার এলো। শোনে রাখো রাধে, এ জগতে আমি শুধু তোমার একার নই রাধে, তোমার মতো করে জগতে কেউ যদি আমাকে ভালোবাসে, আমাকে সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ তার হয়ে যাই রাধে। তাই রাধারানীর মনের অহংকারকে চূর্ণ করবে বলে গভীর বনের ভেতরে আজকে রাধারানীকে একা রেখে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। আর যে অন্তর্ধান হয়ে গেলেন, রাধারানী তার বধূকে হারা হয়ে গভীর বনের ভেতরে ক্রন্দন করছে। আর রাধারানী যখন ক্রন্দন করছে, ওদিকে অষ্টসখী আজকে বধূকে খুঁজতে খুঁজতে গভীর বনের ভেতরে এলো। এসে দেখে রাধারানীও তার বধূকে হারিয়ে ফেলেছে, হারিয়ে গভীর বনের ভেতরে বসে বসে কাজ। তাই সবাই যখন বনের ভেতরে বধূকে হারিয়ে ফেললো, মা বধূকে আবার ফিরে পাওয়ার জন্য বনের ভেতরে বসে সকল ব্রজবাসী, সকল বধূগণ, সকল ব্রজঙ্গনাগণ, অষ্টসখী আমার গোবিন্দ চরণে সবাই মিলে প্রার্থনা করেছিল, যাকে বলা হয় গোপী গীত। রাধি, যদি এটা অন্তর্ধান রাসলীলার অংশ মা, তবু আমার এক বাবা একটু গাইতে বলেছি, আমরা ছোট্ট করে একটু দু লাইন আমরা আস্বাদন করব। হ্যাঁ, তা গোপী গীতটা হলো একটা রাশি, যেমন একটা মিলনের আনন্দ আছে মা, কিন্তু তেমন রাশির ভেতরে একটু বিরহ আছে। বিরহ না থাকলে কিন্তু মিলনের পূর্ণতা পায় না, তাই না? যদি তোমার স্বামীর সঙ্গে তোমার ঝগড়া হয় এবং তারপরে যদি তোমার স্বামী আদর করে, ভালোবাসে, তাহলে সেই ভালোবাসাটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়, তাই না? তাহলে আজকে বধূকে হারা হয়ে গভীর বনের ভেতরে সখীরা সবাই মিলে গোবিন্দ চরণে তারা আজকে তাদের প্রার্থনা জানাচ্ছে। ঠিক আছে, জয় রাধা। তা আমি যে গানটা গাইব মা, যে শ্লোকগুলো আমি বলবো, কিন্তু তোমরা আমার সঙ্গে সঙ্গে চারটি কথা তোমরা বদনে বলো। কি? হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। ঠিক আছে, চলো সবাই মিলে করতালি দিয়ে গাইবে কিন্তু। ঠিক আছে, চলো মায়েরা সবাই মিলে করতালি দেবে আমার সঙ্গে। কেউ হাত লাগবে না নিচে, কারণ এটা হলো একটা রাশির একটা অত্যন্ত মূল্যবান একটা অংশ, গোপীকে। চলো সবাই মিলে করতালি দিয়ে হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, যশোদা জীবন, হে দামোদর, হে দামোদর, হে শ্রী মাধব। হে শ্রী মাধব। মায়েরা সবাই বলো, হে নন্দ নন্দন যশোদা জীবন,
দাস সংবিচ্ছিন্নিতে হে নন্দ নন্দন सरसी जोदरो श्रीमुषानिशा सरदुदाशये साधु जात सा सरसी जोदरो श्रीमुषादिशा सूरत नाते न कुल का दासिका सरदुदास स्वादु जात सा हे नंद नंदन निताई हरि हे दामोदर हे मायना बोलो हे नंद नंदन যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। গোপীরা যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে মা, গোপীদের কষ্ট গোবিন্দ আর সইতে পারলেন না। এসে আবার গোবিন্দ বনের ভেতরে গোপীদেরকে দর্শন দিলেন। আর যেই তারা আবার পুনরায় বধূকে ফিরে পেলেন, মনে আর আনন্দ ধরে না। পুনরায় বধূকে নিয়ে এলেন কোথায়? রাজচক্রে। এসে আজ বধূকে সঙ্গে নিয়ে রাজচক্র মাঝে সবাই নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নগর টেরে হরিবল নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, আরে যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, গোপী লয়া যশোদানন্দ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, আরে রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, আজি রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ, নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, উলুধরি হরয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, তপ বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্ত বন্ধনে গোপী করিয়া মণ্ডলী,
বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। ও মাইরা জেডাথি জেডাথি হ্যাঁ আচ্ছা শাড়িটা দিয়েছিল তো ওটা একটু গায়ে ছুঁয়ে নিলাম। হরে কৃষ্ণ। তা আমার গোবিন্দ যখন নৃত্য করলেন পড়তে হবে ছয়রাত। আচ্ছা তাহলে মায়েরা মা এসো পড়িয়ে দাও পরিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ সময় নেই একটু তাড়াতাড়ি। ওড়না খোলো ওড়না খোলো হস্তবন্ধন মানে হাত বন্ধন করে মানে হাতে হাতে ধরে ধরে আমার গোবিন্দ নৃত্য করছে। আর মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মানে দুইজন নাগরী যখন নৃত্য করছে বাবা আর মাঝখানে কে নৃত্য করছে আমার গোবিন্দ তাই তো। আর কি করছি মহাজন বলছে দেখো দেখো যোগ মায়া আশ্রয় করিয়া নটক আশ্রয় করিয়া নাটক যোগ মায়া আশ্রয় করিয়া নটক যোগ মায়া আশ্রয় করিয়া নটবর। দুই দুই নাগরীর মাঝে একাকী নাগর দুই দুই নাগরীর মাঝে এক কি নাগর। বলি দুই দুই নাগরীর মাঝে একাকী নাগর আর দুই দুই নাগরীর মাঝে একাকী নাগর নাগর তেরে তেরে রয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হেরায় রায় বয়ান। নাগর তেরে তেরে রয়ে রায় বয়ান রায় বয়া যদি কারো কাঁধে বাহু হেলি কৌতূহলে গোপিকার কাজে বাহু হেলি কুতুহলে যদি কারো কাঁধে বাহু হেলি কৌতূহলে তার কাজে বাহু হেলি কুতুহলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে হলো ধনী সব গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার নিকট সব গোপী বলে নাগর তেরে তেরে হরয় রায় বয়া নাগর টেরে টেরে হেরায় রায় বয়ান। তেরে তেরে হরয় রায় বয়ান নাগর টেরে তেরে টেরে হেরায় রায় বয়ান। এখন সব গোপীকে নিয়ে যখন আমার গোবিন্দ নৃত্য করা শুরু করলো এখন সখীরা এসে বলছে এই যে ও গোবিন্দ বলছি সবাই যদি একসঙ্গে নৃত্য করে তাহলে বোঝা যাবে যে কে ভালো নৃত্য পটীয়সী কি মা বোঝা যাবে কে ভালো নাচতে পারে। বলছে এরম করে সবাই একসঙ্গে নাচলে তো হবে না সবাইকে পৃথক পৃথক নাচতে হবে হ্যাঁ আলাদা। বলছে বেশ তাই হবে। বলছে শোনো সামনা গো আমাদের রাধারানী হলো ভালো নৃত্য পটীয়সী সে ভালো নাচতে জানে বুঝেছ আমাদের রাধারানী ভালো নাচতে জানে। তা তোমার একটা কাজ করতে হবে কি বলছে তুমি আগে প্রথমে নৃত্য করবে যদি আমাদের রাধারানীকে হারাতে পারো তবে তোমার এই নৃত্যের ভেতরে পুরস্কার আছে। হ্যাঁ বলছে কি পুরস্কার বলছে শোনো গোবিন্দ আগে শর্তগুলো শুনে নাও কেমন ভাবে নাচতে হবে। কি বলছি আজকে গোপীরা ডেকে বলছে শোনো শোনো এই যে বাঁকা সামনে তোমাকে নাচতে হবে জিগেদা ঝেন্না খেটা ঠোকরুগুরু লাগছে কি ছা জিগেদা জয়া গেটা খবর লাগনি তা জিগেদা ঝেন্না খেটা ঠোকরুগুরু লাগছে কি ছা জিগেদা ঝেন্না খেটা ঠোকরুগুরু লাগছে কি ছা যা যা
বাজে থগরুগুরু লাগছিনি ছা বাজে ঠাকুর লাগজলি ঝা বাজে থগরুগুরু লাগছিনি ছা বাজে ঠাকুর লাগজলি ঝা বাজে লাগছিনি 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 ছা বাজে লাগজলি 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 ঝা বাজে লাগছিনি 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 ছা বাজে লাগজলি 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 ঝা এই যে স্যার তুমি যখন নৃত্য করবে শোনো, তুমি যখন নৃত্য করবে তার জন্য শর্ত আছে। বলছে কি শর্ত? যেই না খোলের বোল বলেছে আমার গোবিন্দের চোখ তো কপালে উঠে গেছে। হ্যাঁ ওরে বাবা, আলাভোলা গোয়ালিনী কেমন ভাবে খোলের বোল বলছে দেখো। হ্যাঁ আবার শর্তও দেবে। আচ্ছা কি শর্ত বলো? বলছে শুনবে সামনা গো। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন নৃত্য করবে না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না লড়িবে গন্ড মন্ড নুপুরের লড়াই না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না লড়িবে গন্ড মন্ড নুপুরের লড়াই তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বরা, তোমার না লড়িবে বনমালা বুঝিব বড়াই না নড়িবে বনমালা বুঝিব বরা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই জিগেদা ঝন্না খেটা ঠাকুর লাগছে ঝাঁঝি গাজনা কাটা ঠাকুর লাগছে ঝাঁঝি জিগেদা ঝন্না খেটা ঠাকুর লাগছে ঝা গা গা এই যে স্যার তুমি যখন নৃত্য করবে তোমার গন্ড মানে গলা, মুন্ড মাথা, মানে তোমার মাথা নড়বে না, গলা দুলবে না। বুঝেছ? এদিকে এসো। আর তুমি যখন নৃত্য করবে সামনে গো, তোমার নাসার মতি দুলবে না, হ্যাঁ নয়নের পল পড়বে না, মানে নয়নের পল বলতে কি মা, পলক, পলক ফেলতে পারবে না। আর শোনো স্যার যখন নৃত্য করবে এই যে তোমার ঘন্টা যেন ননে নাশা, ঘন্টা জানো নর লাগা ঘন্টা যেন ননে নাশা, তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নরে নাশা। এমন ভাবে নাচবে তুমি ঘন্টা জানো নর লাগা এই যে বলছি এমন ভাবে নাচবে তোমার যেন ঘন্টা না নড়ে। হ্যাঁ যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কি ও গোপিকা, আমার কোটি তোটি ঘন্টা আছে তোমরা জানলে কেমন করে? হ্যাঁ জানবো না বধূ, সারাদিন তাই গাছের ডালে উঠে বসে থাকো। হ্যাঁ? যখন নিচ থেকে যাচ্ছিলাম সব দেখে দিয়েছি তাই গৌর বানিয়ে বলছে শোনো এইভাবে কি নাচা যায় নাকি? এমনি হবে না তো। গোপাল ছোটবেলা এত দুষ্টু ছিল মা, যে যশোমতী কটিতাটা একটা ঘন্টা বেঁধে দিয়েছে, এত বড় দুষ্টু ছিল। বলছে সেই ঘন্টা যেন না দোলে শ্যামনগর। বুঝেছ? আর একটা কথা কি, উদ্ভট্ট তালিতে যদি তুমি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করো তালি। চূড়া বাসি কেড়ে নিয়ে দিব করো তালি। আর যদি জেনো, জিনো মানে যদি যেত, যদি জিনো রাইকে দিব, রাধারানীকে দিয়ে দেব, আমরা হব দাসী, আমরা তোমার দাসী প্রতি করো, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। তাই গৌর হরে বল হরে। কোন কারাগার মা? বধূকে কি জাগতিক জগতের কারাগারে রাখার কথা বলছে? বলছে না না। কোন কারাগার? বলছে শোনো বধূ, হৃদয় কারাগারে বাঁধিয়া রাখবো, হৃদয় কারাগারে তোমায় রাখবো, তোমায় হৃদয় কারাগারে বাঁধিয়া রাখবো, তোমায় হৃদয় কারাগারে তোমায় রাখবো বলিবে জন্মে না জন্মে জন্মে হৃদয় কারাগারে বাঁধিয়া রাখবো, জানমে নাই জানমে জানমে কারাগারে তোমায় রাখবো বলছে জন্মে নাই জন্মে জন্মে বধূ তোমায় হৃদয় কারাগারে বেঁধে রাখবো। যেই না বলেছি গোবিন্দ বলছে বেশ, তবে তাই হবে, তোমাদের শর্তে আমি রাজি। তাহলে এদিকে এসো। আচ্ছা মা এবার একটা খুলি, হ্যাঁ আনালে আমার অসুবিধা হচ্ছে।
তাহলে এই বাঁশিটা হলো আমাদের রাসনৃত্যের পণ, তাই তো? যে জিতবে বাঁশিটা তার, হ্যাঁ ঠিক আছে। আমার বাবা একটু এদিকে এসো, বাঁশিটা নিয়ে যাও। হ্যাঁ এদিকে এসো, আসো আসো বাবা আসো। এদিকে এদিকে এদিকে। গোবিন্দের হাতের বাঁশি দেখেছো? সবাইকে একটু দেখাও বাবা। বলো রাসনৃত্যে যে জিতবে বাঁশিটি তার। রাজনীতিতে যে জিতবে মাসিরি তার। ও মায়েরা দেখেছো? তাহলে আমার বাবা কার বাঁশি হাতে নিয়েছে? হ্যাঁ, তাহলে গোবিন্দের হাতের বাঁশি হাতে পেয়েছি। হ্যাঁ, তাহলে আমার বাবা একটু গোবিন্দকে নিত্য দর্শন করাবে। হ্যাঁ, নিতাই গৌর। হ্যাঁ, ভয় নেই ভয় নেই। আরে বল, ভগবানকে নাচ দেখানো মা, আর অন্য কাউকে না। কে দেখবে? আমার গোবিন্দ, তাই তো? এর থেকে আনন্দ সুখ কিছুতে আছে? ভগবানকে নিত্য দর্শন করালি রাত। গোবিন্দ নেচে হাঁপিয়ে গেছে গো। হরে যদি আমার দাদা খুব সুন্দর নৃত্য করে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। যাও দাদা বস, বাঁশিটা ওখানে রেখে দাও। ও মাইরা, গোবিন্দের নাচ তো দেখলে। হ্যাঁ, তোমার রাধা রানীর হয়ে কে নাচবে? কে? হ্যাঁ আসো মা, আসো মা আসো। শুধু শাড়ি পরালে হবে, নাচতেও তো হবে। হ্যাঁ এই তো বাবা, বলে আজ আনন্দ করবো না তো করবো কবে? হ্যাঁ চলো চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, সময় নেই, একটু তাড়াতাড়ি।
খুব সুন্দর। হ্যাঁ, সাহস করে নাচাটাই তো বড় কথা মা, তাই না? ডাকলে অনেকে আসতে চায় না, উঠে ওখানে বসে মোড়ামুড়ি করো। হরিব, আমার দিদির কত সুন্দর নৃত্য করলো। হ্যাঁ, দাদাও যেমন নেচেছে, দিদিও তেমন নেচেছে। রাধা এখন গোবিন্দ যে নৃত্য করেছে আমার সখীরা এসে বলছে, এই যে শ্যামনগর, এই যে, বলি এটা কি তোমার ধেনু চড়ানোর মাঠ পেয়েছো? হ্যাঁ, ধেই 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 করে নাচছো। আমার দেখেছিলে কেমন নাচছিল? আম পাড়ছিল গাছ। হ্যাঁ, হরি বল। গোবিন্দ বলছে, দেখো এর থেকে ভালো আমি নাচতে পারবো না। হ্যাঁ, বলছে শোনো, তা আমি তো যেমন হোক নেচেছি, এবার তোমাদের রাধারানীকে নাচতে বলো, তাহলে বুঝবো কি করে কে ভালো নাচতে পারে। হ্যাঁ, কি মা, তাই তো? গোবিন্দ বলছে, শোনো রাধে, এমনি এমনি নাচলে তো হবে না, তোমার জন্য শর্ত আছে। বলে, তোমার সখীরা যেমন আমাকে শর্ত দিয়েছে, আমিও তোমার জন্য শর্ত দেবো। বলছে, কি শর্ত? বলছে, শোনো রায় ধরি, ও মোর চাঁদ বদনী নাচ তো দেখে তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা তা তা থয়া থয়া তিরিকিটি নাগিনি ঝার তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা তা তা থয়া থয়া তিরিকিটি নাগিনি ঝা ঝা ঝা। এই যে রাধে, তুমি যখন নৃত্য করবে শুনে রাখো, এদিকে এসো। না হবে ভূষণের ধনী, না নড়িবে চি, না হবে ভূষণের ধনী, না নড়িবে চি, না হবে ভূষণের ধনী, না নড়িবে চি, না হবে ভূষণের ধনী, না নড়িবে চি। তোমার দ্রুতগতি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, আমার দ্রুত গতি চরণে বাজিবে মঞ্জির, চরণে না বাজিবে মঞ্জির, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। না থইয়া থইয়া তিনি কিনে নাচছিনি ঝা ঝা ঝা। থয়া থয়া তিরিকিটি নাগিনি ঝা ঝা ঝা। শোনো রাধে, তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ নড়বে না। হ্যাঁ, আর তোমার চির যেন মানে চিবুক যেন না নড়ে। আর শোনো রাধে, তোমার সখীরা আমার জন্য দিয়েছিল উদ্ভট তাল, আর আমি তোমার জন্য কি দেব? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব তোমার দেশেরও কাছে। এই যে রায়ধনী, তুমি যদি জিততে পারো আমার বাঁশিটা আমি তোমায় দেব, আর যদি তুমি হেরে যাও তোমার বেশের কাছুলি আমি ছিন্ন করে দেব। যেই বলেছি হচ্ছে বেশ সামনে। রাধারানী কি করলো? গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আমার রাধারানী নৃত্য আরম্ভ করো। যে রাধে, আমরা ছোট করে একটু রাধারানী নৃত্য দর্শন করাবো, তোমরা দর্শন করো।
এখন আমার গোবিন্দ মাগো একটা ধনু অঙ্ক এঁকে দিয়েছিল, মানে ধনুক এঁকে দিয়েছে, আর বলেছিল রাধে তুমি যদি এর বাইরে যাও তাহলে তুমি হেরে যাবে, আর যদি এর মধ্যে নৃত্য করো তাহলে তুমি জিতে যাবে। তাহলে আমার রাধারানী যেই ধনুকের মধ্যে নৃত্য করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেই আমার রাধারানী জিতে গেছে, সবাই এসে বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। যেই না রাধারানী জয়ধ্বনি দিয়েছে, আমার রাধারানী একটি কোণে মলিন বদনে দাঁড়িয়ে আছে, বলছে সখী রে তোরা সকলে আমার জয় দিস না, যার জয় দিলে আমি জয়ী হই তোরা সকলে তার জয় দিস। সঙ্গে সঙ্গে সখীরা বলছে রাধা গোবিন্দ কি জয়। রাধা গোবিন্দ কি জয়। রাধা গোবিন্দ কি জয়। তাই সবাই মিলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি করলেন, করে সেবা করা সখীগণ আজকে ঘর থেকে গোবিন্দ সেবার জন্য যা যা এনেছিল মা, ক্ষীর স্বর্ণবনী, সবাই মিলে আমার গোবিন্দকে সেবা দিলেন। সেবা দিয়ে সেই কৃষ্ণ প্রসাদ আজকে সখীগণ সেবা করলেন। সেবা করে আজ আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে সেবা করা সখীগণ তারা যুগল গুণগান কীর্তন গাইতে লাগলেন। জয় রাধে হরে কৃষ্ণ। আচ্ছা রাধা গোবিন্দকে শয়নে রাখতে হবে বাবা, শয়নে দিতে হবে?